4 দিনের সফরে আজ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাখাইনে দুর্ভিক্ষ মোকাবেলায় বাংলাদেশের করিডোর ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই সফরে। এছাড়া রোহিঙ্গাদের তহবিল সংকট তো আছেই, সেই সাথে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে নতুন বাংলাদেশে সংস্কার ও নির্বাচনে সহযোগিতার বিষয়ে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। সবশেষ 7 বছর আগে বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেবার শুধুই গুরুত্ব ছিল রোহিঙ্গা সংকট। 2025 সালে আসছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশে। প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সাথে এবারের বৈঠকে স্বাভাবিকভাবে স্থান পাবে মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ। আলোচনা আসতে পারে জাতীয় নির্বাচনে কিভাবে সহযোগিতা করবে জাতিসংঘ সে বিষয়টিও। জানতে চাইলে ঢাকায় আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, নতুন বাংলাদেশ যেসব সহযোগিতা চায় তা করতে প্রস্তুত সংস্থাটি। And what type of support is very much dependent on what is requested and what the priorities are of the government in place, whether it's the interim government or the newly elected government after the election. So, of course, we're in Bangladesh, we work in Bangladesh, and we continue to work with the government under their leadership to identify priorities for development. ঢাকায় নেমে জাতিসংঘ মহাসচিব শুক্রবার যাবেন কক্সবাজারে। সেখানে তার সাথে থাকবেন প্রধান উপদেষ্টাও। কক্সবাজারের রোহিঙ্গাদের জন্য অর্থ তহবিল সংকট এবং রাখাইনের দুর্ভিক্ষ দুই মিলে অ্যান্তোনিও গুতেরেসের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান গোয়েন লুইস। ক্যাম্প পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন তিনি। People living in the camps with the refugees themselves, but he will also speak to the press during the visit, and he will speak to the international community. So I think that's already his intention. It's really highlight the difficulties faced by the Rohingya refugees in Cox's Bazar and some of the challenges we have as a humanitarian community to support them. And I'm sure he will continue that advocacy when he returns back to New York as well. এদিকে মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটসের দাবি, রাখাইনে দুর্ভিক্ষ মোকাবেলায় যেন বাংলাদেশ করিডোর ব্যবহারের অনুমতি দেয়। ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের বৈঠকে একটি মাইলফলক দৃষ্টান্ত তৈরি হতে পারে কক্সবাজারে। আগামী 15 মার্চ তরুণ ও সুশীল সমাজের সাথে বৈঠকের কথা রয়েছে অ্যান্তোনিও গুতেরেসের। 16 মার্চ সকালে ঢাকা ছাড়বেন তিনি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।